আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি একটা মজাদার রেসিপি রান্না করব। সেটা হচ্ছে বরিশালের একটা বড় দেশি মোরগ আমি রান্না করব। তো আমি এখানে, আপনারা রান দেখলেই বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। এই দেখুন, একদম মনে হচ্ছে যে খাসির রান। এটা হচ্ছে বরিশালের দেশি বড় মোরগ। এটা বাহিরের নয়, একদম দেশি, অরিজিনাল দেশি মোরগ। আমি এখানে একদম চামড়া, গিলা, কলিজা, পা সবকিছুই আমি নিয়েছি। আজকে আমি রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গেই থাকুন। তো আমি প্রথম দিয়ে দেব আদা রসুন বাটা, এবং আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, রাঁধুনি গরম গুঁড়ো মশলা, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কাটা, দিয়ে দিলাম। এবারে আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সরিষার তেল। এবারে আমি হাতে মাখিয়ে নেব। আপুরা, আল্লাহর রহমতে আজকে বরিশালের মুরগের গোশ খাওয়া হবে, অনেক মজাদার হবে। একদম মানে কি বলবো, মনে হয় যে খাসির গোশ। তো আমি রানটা কাটি নাই, এইভাবে রান্না করে নেব। তা ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এবার আমি 12 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি 12 মিনিট পর। আপুরা, ফিরে আসলাম 12 মিনিট পর। দেখুন কালারটা মাশাআল্লাহ হয়েছে। এবার আমি মুরগের গোশ রান্না করব। তো আমি চুলাতে ডিস্কো পাতিল একটা বসিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কাটা। যেহেতু বড় মোরগ, এটা একটু পেঁয়াজ কাটাটা বেশি লাগবে। আর তাছাড়া তো আমি পেঁয়াজ দিয়েছি যখন গোশটা মেখে নিয়েছিলাম, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সরিষার তেল। আমি একটু হালকা করে ভেজে নেব। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবারে আমি গোশগুলো দিয়ে দেব। আমি লাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব।
আপুরা, আমি গোশগুলো কষিয়ে নিচ্ছি। এবারে আমি ছোট সাদা এলাচ আমি ছেঁচিয়ে নিয়েছি এবং লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও মজাদার হবে। বরিশালের মোরগ, একদম দেশি মোরগ, মনে হচ্ছে যে আমি একদম খাসির গোশ রান্না করছি। আমি ঢেকে দেব আবারও। আপুরা, কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে গেছে দেখুন। আর এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোলের পানি। এবারে আমি বলক উঠিয়ে নামিয়ে নেব। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম বরিশালের দেশি বড় মোরগের গোশ। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন,